তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সিলেট সিটি কর্পোরেশন আমরা যে সেবা দেই, সিলেট সিটি কর্পোরেশনের যে সেবামূলক কার্যক্রম সব বন্ধ করে দিব আমরা। সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের আমাদের জননন্দিত কাউন্সিলর, যিনি 2003 থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব করছেন, 5 বার উনি নির্বাচিত। 20 নম্বর ওয়ার্ডের জনসাধারণ ওনাকে ম্যান্ডেট দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে 5 বার ওনাকে পাঠিয়ে ওনাদের ওয়ার্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। ওনার বাসায় গত পরশুদিন রাত্রে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে, তার জন্য আমরা প্রথমেই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন উনি নিজে ওই সময় বাসায় ছিলেন। বাসায় ওনার 3 বছরের একটা শিশু কন্যা বাসায় ছিল। ওনার ওয়াইফ আপনারা জানেন ইংল্যান্ডের নির্বাচনের কারণে ইংল্যান্ডে চলে গেছেন। এই যে নেক্কারজনক ঘটনা যারা যে সন্ত্রাসীরা ঘটিয়েছে, এটা সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এটা প্রথম। আমরা আজকে এই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের 57 জন কাউন্সিলর একসাথে সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে 56 জন কাউন্সিলর এবং সিলেট সিটি কর্পোরেশন আমরা একসাথে কলম বিরতি করেছি 1 ঘন্টার জন্য। আপনারা সবাই অবগত আছেন। আগামীকাল আমরা টিলাগড় পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব। 56 জন কাউন্সিলর সহ সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আমরা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আমরা আগামীকাল টিলাগড় পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব। আগামী পরশুদিন আমরা জেলা প্রশাসক মহোদয় সহ স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী সবাইকে আমরা স্মারকলিপি দিব। এটা হলো আমাদের 3 দিনের কর্মসূচি। আমাদের মামলায় 14 জন আসামি আছে, এর মধ্যে সম্ভবত 4 জন গ্রেফতার হয়েছে। বাকি 10 জনকে এই 3 দিনের ভিতরে আমরা গ্রেফতার করার অনুরোধ জানাবো আমাদের স্থানীয় প্রশাসনকে। না হলে আমরা পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন সময় আপনারা জেনেছেন, বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলরদের অফিস, বিভিন্ন কাউন্সিলরদের বাসা, আমাদের সিলেট সিটি কর্পোরেশন অনেক কর্মকর্তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনোভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সিলেট সিটি কর্পোরেশন আমরা যে সেবা দেই, সিলেট সিটি কর্পোরেশনের যে সেবামূলক কার্যক্রম সব বন্ধ করে দিব আমরা।